যখনই দ্বীপে কোনো নতুন শিশু জন্ম নিত তখন জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে একজন বৃদ্ধকে আত্মহত্যা করতে হতো, কারণ দ্বীপের সম্পদ মাত্র 513 জন মানুষকে বাঁচিয়ে রাখতে পারত। নিজের নাতির নিরাপদ জন্ম দেখে বৃদ্ধটি কিছু না বলেই সরাসরি পাহাড়ের চূড়া থেকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্যরকম। বৃদ্ধের ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরই ডাক্তার জানালেন মহিলার পেটে যমজ সন্তান আছে, অর্থাৎ তার গর্ভে আরেকটি শিশু লুকিয়েছিল। এর মানে এখন দ্বীপে আরও একজন মানুষকে আত্মত্যাগ করতে হবে। দ্বীপের প্রধান দ্রুত সব গ্রামবাসীকে নিয়ে একটি সভা ডাকলেন। কিছু মানুষ নিয়মে ছাড় দেওয়ার প্রস্তাব দিল। তাদের মতে একটি অতিরিক্ত শিশুর কারণে বড় কোনো সমস্যা হবে না, কিন্তু অন্যরা সঙ্গে সঙ্গে এর তীব্র বিরোধিতা করল, কারণ বাইরের পৃথিবী একটি ভয়ঙ্কর ভাইরাসে ধ্বংস হয়ে গেছে। আজ যদি নিয়ম ভাঙা হয় তাহলে কাল সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। শেষ পর্যন্ত দ্বীপের প্রধান একটি নতুন ব্যবস্থা চালু করলেন, পয়েন্ট এলিমিনেশন সিস্টেম। এখন কে আত্মত্যাগ করবে তা নির্ধারণ হবে পয়েন্টের ভিত্তিতে। ভালো কাজ করলে পয়েন্ট বাড়বে, খারাপ কাজ করলে পয়েন্ট কমবে। যার পয়েন্ট সবচেয়ে কম হবে তাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। একজন ছেলে টিভির পর্দার দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠল, কারণ তার নাম ছিল নিচ থেকে তৃতীয় স্থানে। যদি তার নাম চলে আসে তাহলে তাকে সমুদ্রে ফেলে ডুবিয়ে মারা হবে। ঠিক তখনই তার বন্ধু হলুদ চুলের একটি ছেলে তাকে বলল, চিন্তা করার কিছু নেই, কারণ তার মাই দ্বীপের প্রধান। মা অবশ্যই তার ছেলেকে সাহায্য করবে। পরের দিন দ্বীপের প্রধান নিজের ছেলের বন্ধুর জন্য পয়েন্ট বাড়ানোর একটি পরিকল্পনা করলেন। তিনি হলুদ চুলের ছেলেটিকে বললেন সে যেন ওই ছেলের হাতে থাকা আপেলগুলো সবার মধ্যে ভাগ করে দেয়। এটি একটি ভালো কাজ হিসাবে গণ্য করা হলো। ফলে সেই ছেলেটির 10 পয়েন্ট বেড়ে গেল এবং তার র্যাঙ্কিং এক ধাপ ওপরে উঠে গেল। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তের দিন এসে গেল। তালিকার একদম নিচে যার নাম ছিল সে ছিল একজন কার্পেন্টার, যে কয়েকদিন আগে চুরি করেছিল।